আজকে 840G3 এই ল্যাপটপটা আসে আমাদের কাছে মূলত নো পাওয়ারের কেসে। এটায় ডিসি পাওয়ার সাপ্লাই লাগালে দেখলাম যে একদম জিরো জিরো লোড নিচ্ছিল। এটা ইন্ডিকেট করে মাদারবোর্ডে ভোল্টেজটা যাচ্ছে না কোনো কারণে, হয়তোবা সেটা শর্টিংয়ের কারণে হতে পারে অথবা চার্জিং সেকশনে কোনো সমস্যার কারণে হতে পারে। এইটার যিনি ইউজার উনি মূলত দীর্ঘদিন ল্যাপটপটা নাকি ফেলে রেখেছিল, যার কারণে এখন আর ল্যাপটপটা অন হচ্ছে না। তো আমি মাদারবোর্ডটা খুলে যে সময় ইম্পিডেন্স চেক করলাম, দেখলাম যে এটা 19 ভোল্টেজের যে সেকশনটা এটা শর্ট হয়ে গেছে, যার কারণে মূলত আমার মেইন পাওয়ার যেটা ভোল্টেজে বোর্ডে যাওয়ার কথা সেটা যাচ্ছিল না। তো এই এরিয়াতে একটু হিট করছিল, তো আমি রজন লাগিয়ে দেখলাম যে এই ডান পাশের যে ক্যাপাসিটারটা এটা মূলত শর্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটা আমি রিমুভ করে দিই। মূলত আমি দুইটা ক্যাপাসিটারই এখান থেকে রিমুভ করে দেবো, কারণ বোর্ডের অবস্থা একদম খারাপ ছিল। আগেও দেখলাম যে কাজ করা ছিল বায়োস টায়োস, তো যিনি আগে কাজ করেছিল উনি বোর্ডটা ভালো মতো ক্লিন করে দেননি। তো আমি দুইটা ক্যাপাসিটারই চেঞ্জ করে দিই। চেঞ্জ করার পর আমি চেক করলাম, দেখলাম যে আমার শর্টিং রিমুভ হয়ে গেছে। তো পরবর্তীতে আমি মাদারবোর্ডটা ভালো মতো একদম পরিষ্কার করে ক্লিন করে দিই, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। যেহেতু আমি কাজ করেছি, একটু সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে। তো তারপরে আমি মাদারবোর্ডটা যে সময় পাওয়ার লাগিয়ে দিলাম, দেখলাম র্যাম লাগিয়ে পাওয়ার লাগিয়ে দিলাম, দেখলাম যে মাদারবোর্ডটা আমার প্রপার অন হয়ে যায় অ্যান্ড কিবোর্ডে এটা ডিসপ্লেও দিয়ে দেয়, আর সবগুলো ফেজে ভোল্টেজও ঠিক আছে। তো সব কিছু ঠিক থাকার পর যে সময় দেখলাম ওকে আছে, পরবর্তীতে ল্যাপটপটা আমি প্রপারলি ফিটিং করে ফেলি। ফিটিং করার পর আমি মোটামুটি হালকা পাতলা একটু চেক দিয়ে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিই।